জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক, আমরা টিভিতে বা যে কোনো খবরে এই শব্দটা অনেক বেশি শুনে থাকি। কিন্তু এই ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যটা আসলে কি? সহজে বলতে গেলে, যদি কোনো একটি পণ্য একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল বা একটা নির্দিষ্ট সীমানার ভিতরে শুধুমাত্র ওই অঞ্চলেই দেখা গেছে যে সেই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে বা সেই পণ্যটা উৎপাদিত হচ্ছে এবং ওই পণ্যের গুণগত মান পৃথিবীর অন্যান্য কোনো পণ্যের সাথে মিলতেছে না, শুধুমাত্র ওই অঞ্চলেই ওই পণ্যটির উৎপাদন সম্ভব, তখন সেটা ওই অঞ্চলের জন্য ওই পণ্যটি আমরা ভৌগোলিক নির্দেশক হিসেবে চিহ্নিত করি। তো বাংলাদেশেও এই ধরনের অনেকগুলো ভৌগোলিক নির্দেশক আছে। তো এই জিনিসটা কিভাবে আমরা অর্জন করতে পারি? আমাদের যদি মনে হয় যে আমাদের অঞ্চলে যে পণ্যটা উৎপাদিত হচ্ছে বা যে পণ্যটা পাওয়া যায় এটা একটা ভৌগোলিক নির্দেশক, অর্থাৎ এটা পৃথিবীর অন্য কোথাও নেই, তখন দেখা যায় যে আমরা ডিপিডিটি বা পেটেন্ট শিল্প নকশা ট্রেডমার্ক যে অধিদপ্তর আছে এখানে অ্যাপ্লাই করা হয় এবং তারা পরবর্তীতে এটা যাচাই বাছাই করে। তো এটার মাধ্যমে হলো আমরা এটা স্বীকৃতি পেয়ে থাকি। এবং আন্তর্জাতিক অঙ্গনে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট অর্গানাইজেশন, এরা এরা হলো মেধাসত্ত্ব যাচাই করে এবং আমাদের যে ভৌগোলিক নির্দেশক যে পণ্যটি আছে সেটিকে আন্তর্জাতিক মার্কেটে বা আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিং করে দেয়, অর্থাৎ এটার গুণগত মান যেহেতু ভালো সেটার মূল্যও বেড়ে যায় এবং চাহিদাও বেড়ে যায়। তো আমাদের দেশে কিন্তু এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত 60টা আমাদের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য পাওয়া গেছে। তো আমি 60টার নাম বলতেছি না, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কি কি, তোমরা নিজেরাই বলো। আমাদের দেশের একমাত্র আমাদের দেশের বলতে গেলে যে অনন্য বা আমাদের দেশে শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় এমন কি কি পণ্য আছে? আমাদের ইলিশ মাছ, চিংড়ি, তারপর আমি যদি স্থান অনুযায়ী বলি, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এগুলো আমরা নাম শুনেছি না? এগুলো কিন্তু ভৌগোলিক নির্দেশক। গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মন্ডা, এই জিনিসগুলো সবগুলো কিন্তু ভৌগোলিক নির্দেশক। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের যে অঞ্চলে থাকো সেখানের ভৌগোলিক নির্দেশক কোনটি।